কি বলা হয় নামাজ কায়েম করা, এটা হলো একটা অর্থ। 2 নম্বর অর্থ হলো নামাজ কায়েম করার 2 নম্বর অর্থ হলো নামাজ প্রতিষ্ঠা করার 2 নম্বর অর্থ হলো আমি নিজে নামাজ পড়ব। প্রথমে আমার অধীনস্থ যারা রয়েছে, ফ্যামিলির যে সদস্য যারা রয়েছে, তাদেরকে আমরা নামাজের তালিম দেব, নামাজ পড়াবো। তারপরে আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে নামাজ পড়াবো। তারপরে আমার এলাকা যারা রয়েছে আশেপাশে তাদেরকে নামাজ পড়াবো। তারপরে দেশান্তরে সব জায়গায় আমি নামাজের তালিম দিব, নামাজ প্রতিষ্ঠার জন্য মানুষকে উদ্বুদ্ধ করব। এর নামই হলো নামাজ কায়েম করা, আকিমুদ্দিন, নামাজ প্রতিষ্ঠা করা। এই নামাজ প্রতিষ্ঠা আমাদের দেশে, বাংলাদেশ ইসলামিক কান্ট্রি হওয়া সত্ত্বেও, মুসলমান অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও, যেখানে 99% মানুষ মুসলমান, তারপরে এখন পর্যন্ত কি হয় না, নামাজ প্রতিষ্ঠা হয়নি। নামাজ প্রতিষ্ঠা করার জন্য ইসলামিক স্কলার, ইসলামের ধারক বাহক যারা ইসলাম নিয়ে গবেষণা করে, তারা চিন্তা করেছে নামাজ প্রতিষ্ঠা করতে হলে আপনার সরকারভাবে নামাজ প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া। যদি নামাজ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এমনভাবে আমাদের সাপোর্ট করা দরকার, এমনভাবে আমাদের প্রচার করা দরকার, এমনভাবে আমাদের সহযোগিতা করা দরকার, যার মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা হবে এমন মানুষকে গদিতে বসানো, সরকারে বসানো। তাহলে নামাজ পৃথিবীর মধ্যে কি হবে, বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠিত হবে। আর যতই আমরা চেষ্টা করি সম্ভব না। সৌদি আরবে ইসলামিক কান্ট্রি এবং সরকারিভাবে নামাজ কি আছে, প্রতিষ্ঠিত আছে। ইসলামিক দেশগুলোর মধ্যে সরকারিভাবে নামাজ প্রতিষ্ঠা, আপনি যা করেন আর না করেন, নামাজটা কি করতে হবে, জামাতের সাথে করতে হবে। তাও একা একা পড়লে হবে না, জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। যে জুলুম জরিমানা রয়েছে, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। যেমন আমি আল্লাহর অন্যান্য হুকুম পালন করি, নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম করা, এটাও কার হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আপনি ইসলামিক সরকার দাবি করলেন, আপনার দেশে নামাজ প্রতিষ্ঠা নাই, এরকমের সরকারের প্রয়োজন নাই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? এজন্য যেখানে ইসলামিক রাষ্ট্রগুলো, সেখানে আপনার সরকারিভাবে নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হয়। মুমিনের পরিচয়ের মধ্যে আমরা দ্বিতীয় পরিচয় পেলাম কি, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা সম্পর্কে আমি কিছু আলোচনা করব। সূরাতুল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা সফল কাম। মুমিনের পরিচয়গুলো তুলে ধরলাম। মুমিন কারা, মুমিন কিভাবে মুমিন হওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়লাম, ঈমানদার হয়ে গেলাম, ঈমান আনয়ন করলাম। যতক্ষণ পর্যন্ত আমি কালেমা পড়ি নাই, আমার উপর নামাজ নাই, রোজা নাই, আল্লাহর কোনো বিধিবিধান নাই। এই যে আমার দেশের চতুর্দিকে ছড়ানো ছিটানো বিধর্মী রয়েছে, তাদের উপর কি নামাজ আছে? কারণ তাদের মধ্যে কি নাই, বিশ্বাস নাই, ঈমান নাই, কলেমা নাই। কলেমা না পড়ার কারণে তাদের উপর কি নাই, নামাজও নাই। তাই আমরা যারা মুসলমান, কলেমা পড়া যারা আমরা আজকে গেলাম, কলেমা পড়ার কারণে আমরা যারা দেখা যায় ইমানদার হলাম, আমরা একটা বিপদের মধ্যে পড়ছি না, কি বলেন? এই যারা বেনামাজি, নামাজ পড়ে না, এত একটা বিপদের মধ্যেই আছে। ওরা চিন্তা করে বাপ সূত্র দাদা সূত্র মুসলমান,
কলেমা পড়ি আর না পড়ি মুসলমান তো হয়ে আছে, একটা বিপদের মধ্যে পড়ছে। কারণ কলেমা পড়লেই নামাজ পড়তে হবে। এখন এরা কলেমা পড়ছে কিন্তু নামাজ পড়ে না। এখন বলেন এদের অবস্থাটা কোথায়? এদের অবস্থান কোথায়? এরা কোন অবস্থায় আছে? এই মুসলমান নামী মুসলমান, এদের অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেয়। নামাজে ডাকলে সাড়া দেয় না, নামাজে ডাকলে নামাজের চাইতে অন্য জিনিস তার কাছে গুরুত্বপূর্ণ মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সকল কাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী বলেন যে ব্যক্তি কলেমা পড়বে, যে ব্যক্তি মুখে স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন এক